সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ। এরপরে জানিয়ে দিব বিএনপির নির্বাচনের কথা বললে উপদেষ্টার মন খারাপ হয়ে যায় মেজর হাফিজ। আরও জানিয়ে দিব বিগত সরকারকে ক্ষমা করার আপনারা কে, প্রশ্ন ফারুকের। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির দুই পক্ষের বিরুদ্ধে বাগেরহাটে ৮ বাড়িতে আগুন, আহত ২০ জন। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সুনামগঞ্জের উপজেলা মাসিমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে সাইদুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ৮ জানুয়ারি সন্ধ্যায় সুনামগঞ্জের মাসিমপুর সীমান্তে গামাইতলা এলাকায় ঘটনা ঘটে। বিজিবির তথ্য মতে বুধবার সন্ধ্যায় নিহত সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে মাসিমপুর উপজেলার সীমান্তে গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাচ্ছিল। এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাকে গুলি করে। সেখানে থাকা সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাইদের ইসলাম দাবি করেন বিএসএফ এর গুলিতে আহত সাইফুল হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, বিএসএফ এর গুলিতে নাকি ভারতীয় গরুদের গুলিতে নিহত হয়েছেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই জন্য মসিমপুর বিওপি কড়াইগাঁ বিএসএফ এর ক্যাম্পাসে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডক্টর শফিকুল ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে ২টি গুলি লেগেছে। ময়না তদন্তের পর জানা যাবে কি ধরনের বুলেট শরীরে লেগেছে। বিএনপির নির্বাচনের কথা বললে উপদেষ্টার মন খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। হাফিজ বলেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। যে সংস্কারের কথা বলেন শেখ হাসিনা পালায়নের মধ্যে ৮০% সংস্কার হয়েছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই, এখন প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে তত শেখ হাসিনা ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির নেতা এই কথা বলেন, যে সংস্কার করতে চায় সেই সংস্কারের অধিকার আপনাদের নাই। জনগণের নির্বাচিত প্রতিনিধি সংস্কার করবে। তিনি বলেন, জুলাই ও আগস্টের অবদান রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগতম জানাই, তবে কিংস অফ পার্টি ঘটনার চেষ্টা করবেন না। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকী বলেছেন, বিগত সরকারে আওয়ামী লীগ অনেক দল তাকে ক্ষমা করেছেন। তাদেরকে আমি বলতে চাই, আপনারা কারা ক্ষমা করার মিত্র ছিলেন, শত্রু হবেন না। এদিকে দলটির সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, জুলাই ও আগস্টে গণহত্যার রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পর নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। এদের কথার সাথে সাথে কাজের কোনো মিল নেই। বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের প্রতি বিশ্বাস আছে আমাদের, সমর্থন করছি আমরা, তাই নির্বাচন চাই। ডক্টর ইউনূস সরকারের আমলে কোনো ষড়যন্ত্রকারীরা বসে আছেন, সেটা বের করতে পারবে না। এই সময় সচিবালয় কেন আগুন, এইসব উত্তর পেতে দেরি কেন, এমন প্রশ্ন তুলেন জয়নুল আবদিন ফারুক। এইদিকে একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, জুলাই আগস্টে গণহত্যার রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পর নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এর একসাথে যুক্ত হয়েছে। এদের কথার সাথে কোনো মিল নেই। যুদ্ধ অপরাধীদের বিচার চালিয়ে যাওয়া দরকার। এদের ক্ষমা করলে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কথা জানিয়ে তিনি আরো বলেন, ৭২-এর সংবিধান বাতিলের কথা যারা বলেন তারা বাংলাদেশের সৃষ্টিকে অস্বীকার করে। দ্রুত নির্বাচন দিন। বিএনপির ক্ষমতা না আসলে কে আসবে? বিএনপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। দেশে কুলাঙ্গারীদের ও স্বাধীনতা বিরোধীদের দেশের জায়গা হবে না বলে তিনি এসব কথা জানান। বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে ৮টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। এর আগে বিকেলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।